এদিকে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। গতকাল রাতে বাইকে করে ৩ দুষ্কৃতী এসে হুমকি দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। গুলি করার, বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কৌস্তব বাগচি তখন বাড়িতে ছিলেন না। টিটাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যারাকপুরে আমি তৃণমূলের যারা বড় বড় নেতারা রয়েছে, তৃণমূলের ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, রাজা পাসওয়ান থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য তারা উদগ্রীব হয়ে উঠে পড়ে লেগেছে। আমাদের দলের কিছু লোকজনকে তারা ধরেছে, তাদের যাতে যোগদানটা যাতে কোনো রকম সমস্যা না হয়, স্মুথলি যাতে হয়। এবং অনেক জায়গায় তাদের সমস্যা হচ্ছে কারণ কৌস্তব বাগচি তো ম্যানেজ হওয়ার মতন লোক নয়। তাই কৌস্তব বাগচির উপরে মাঝে মাঝে মিথ্যা কিছু কিছু অপবাদ দিয়ে বাজার গরম করার একটা প্রচেষ্টা, বাড়ির সামনে বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি। এরপরেও যদি এতে সফল না হয় হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোন রকম কোনো এন্ট্রি দেব না। ব্যারাকপুরের মানুষের কাছে যারা চোর হিসেবে আইডেন্টিফাইড, তাদের বিরুদ্ধে মনীষ শুক্লা হত্যার এফআইআর এ যাদের নাম আছে, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের দলের বড় নেতা উদ্যোগী হতে পারেন, কিন্তু আমি যতক্ষণ অবধি আছি আমি সেই জিনিস হতে দেবো না ব্যারাকপুরের মাটিতে। ব্যারাকপুর পুলিশ কমিশনার আমি জানি না কিভাবে চলছেন বা কি কার অঙ্গুলি হিলনে চলছে। টিটাগড় থানার আইসি, তাদের কার্যকলাপ বা তাদের কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি আছে। তাদের আমলে তাদের এই কার্যপদ্ধতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীরা তারা মদত পাচ্ছে। জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে এবার একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। এই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এ রাজ্যের কোন কোন জায়গায় এবং এ রাজ্য ছাড়া আর কোন কোন রাজ্য রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে? দেখো, মূলত টেরর ফান্ডিং ও অবৈধ পাচারের যে তদন্তে দেশ জুড়ে মোট 13টি জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে এমনটাই জানা যাচ্ছে। তল্লাশি করা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া, এছাড়াও জঙ্গি কার্যকলাপের ইন্ধন দেওয়া টাকার বিনিময়ে, এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ এটিএস তারা ভারতীয় নথি পাইয়ে দেওয়ার যে চক্র সেই বিষয় নিয়ে তদন্ত করেছিল। সেই সূত্র থেকেই কিন্তু এই টেরর ফান্ডিং এর বিষয়টির উপরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনজিও সেবামূলক প্রতিষ্ঠানের নামে চলতো এই কারবার। বিদেশ থেকে টাকা পাঠানো হতো, কোটি কোটি টাকা আর্থিক লেনদেনে এই কিন্তু হয়েছে অনুমান করছেন তদন্তকারীরা। যেটা জানা যাচ্ছে যে হাসনাবাদে উত্তরপ্রদেশের এটিএস তারা এসছেন এবং সেখানে কিন্তু এক ব্যবসায়ীর বাড়ি, ব্যবসায়ী নজরে রয়েছে। যে জানা যাচ্ছে যে এলাকার তৃণমূল নেতা আব্দুল গাজীর বাড়িতে আজকে উত্তরপ্রদেশের এটিএস এ হানা হয়। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিমও যায়। আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে এই রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা এবং অতিমখানা তৈরি করার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনতো, এমনটাই অভিযোগ। এই ঘটনায় ব্যবসায়ী আব্দুল্লাহ গাজীকে গত 2 বছর আগে এটিএস গ্রেপ্তার করেছিল এবং এই ঘটনার পরে তারা আবারও এই তল্লাশি অভিযানে, এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বাগদার গাঙ্গুলিয়াতে সেখানে এক ব্যক্তি বিক্রম রায়, তার বাড়িতেও হানা দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশের এটিএস এর তরফ থেকে, এটা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে 2024 সালে লখনৌ ক্রাইম ব্রাঞ্চ এই বিক্রমকে গ্রেপ্তার করেছিল। এবং তার সাথে আমরা যেটা জানতে পারছি বসিরহাটেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং বসিরহাটে যেখানে এই হাসনাবাদ অঞ্চলে যেখানে তল্লাশি অভিযান চলছে সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ এই তল্লাশি অভিযানের পেছনে কারণ হচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়াড, যেটা আমরা জানি এটিএস। একদম ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস এর এই যৌথ তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.